তীব্র শীত ও তুষার ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। গত কয়েক দশকের মধ্যে রেকর্ড পরিমাণ তুষারপাতে চাপা পড়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 10 লাখের বেশি সেবাগ্রহীতা। টানা তুষার ঝড়, বরফ শীতল বৃষ্টি ও তীব্র শীতে যুক্তরাষ্ট্র জুড়ে এ পর্যন্ত অন্তত 29 জনের মৃত্যু হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির অন্তত 25টি অঙ্গরাজ্যে আবহাওয়া সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, ইলিনয়েস, ওহাইও, ইন্ডিয়ানা, কানসাস, নিউ জার্সি, নিউ ইয়র্ক, পেনসিলভানিয়া, মিসৌরি, ওকলাহোমা, টেক্সাস, টেনেসি সহ 15টি অঙ্গরাজ্যের বেশিরভাগ অঞ্চল ঢেকে গেছে পুরো তুষারে। সেই সঙ্গে ক্যারোলাইনা সহ মধ্য আটলান্টিক রাজ্যগুলোতে তুষারপাতের পাশাপাশি শুরু হয়েছে বরফ শীতল বৃষ্টি। জারি করা হয়েছে শীতকালীন সতর্কতা। সেই সঙ্গে খুব জরুরি প্রয়োজন ব্যতীত জনগণকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই সতর্কতার আওতায় পড়েছেন দেশটির অন্তত 11,50,00,000 মানুষ। প্রতিকূল আবহাওয়ার কারণে স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। নিউ ইয়র্ক সিটির স্কুলগুলো সোমবার বন্ধ থাকলেও মঙ্গলবার পুনরায় খুলবে বলে জানিয়েছে সিটি স্কুল বোর্ড কর্তৃপক্ষ। এদিকে আবহাওয়াগত পরিস্থিতির কারণে বিমান চলাচল স্থগিত আছে যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিমানবন্দরে। বিভিন্ন বিমানবন্দরে বাতিল করা হয়েছে 17,000-এরও বেশি ফ্লাইট। করোনা মহামারীর পরেই প্রথম একদিনে এত বেশি সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রে। এছাড়া পেনসিলভেনিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বরফ অপসারণের সময় অসুস্থ হয়ে 3 জন মারা গেছেন, যাদের সকলের বয়স 60 থেকে 84 বছরের মধ্যে। মূলত যাদের হৃদরোগ রয়েছে কিংবা হাই কোলেস্টেরল রয়েছে তাদের বরফ অপসারণের কাছ থেকে দূরে থাকতে বলেছেন চিকিৎসকরা।